তাহলে তাই সাহেব হ্যাঁ আর তো অত লোভ নাই বুঝছেন। হ্যাঁ হ্যাঁ ওই কথা হচ্ছে যে 5 লাখ টাকা হ্যাঁ। আর একটা মোটর সাইকেল দিলি চলবে না। আরে বাপুরে, এটা একটা বিষয় হইলো? এটা তো কোনো বিষয়ই না। ঠিক আছে, আমি যদি 3 লাখ টাকার গাড়ি চালাবার পারি, আমার জামাই কি 5 লাখ টাকার গাড়ি আমি দিতে পারবো না? ওই দেখো, ওই যে গাড়ি একটা আমার বাড়িতেই রয়েছে, সেই জন্য দামি গাড়ি। ওই জন্য আমি করছি যে আপনার তো অভাব নাই, বোঝেন নাই বিষয়টা। হ্যাঁ, ঠিক আর আছে। আমারও তো অত লোভ নাই। না, বিষয়টা হলো কি, মেয়ের সুখের জন্য একটু তো করাই লাগবে। সেটাই। ঠিক আছে, তাহলে তাই সাহেব হ্যাঁ। তাহলে উঠি। তাহলে দিন তারিখ একটু তারিখ? করে গেলে ভালো হইতো না? ওই তাহলে সামনের শুক্রবারে ফেলা দেই। সামনের শুক্রবারে? হ্যাঁ সামনের শুক্রবারে তো বাবু একটু ভেজাল আছে। তাহলে আচ্ছা, আপনি এক কাজ করি, ওই যে মানে আমরা সোমবারের দিনটা নির্ধারিত করি। হ্যাঁ করেন, সমস্যা নাই। হ্যাঁ, সোমবারের দিনটা হলে তাহলে একটু ভালো হবে না? আমি একটু গোছ গাছ করে নেবো না, তো বিষয়টা একটু ভালো হবে না? তাহলে ওই গাড়িটা আগে দিবেন না টাকাটা? তোমার যেটা ইচ্ছে, যেটা ইচ্ছে। এই যে ইহারো, তাহলে বাবু ওই টেহা পয়সা নিয়ে কোনো ঝামেলা নাই। এই যে আমি কার্ড দিয়ে দিচ্ছি, কার্ড দিয়ে দিচ্ছি, ব্যাংকে গেলি ফেরে এই কার্ড শো করলে ইনশাল্লাহ। না না না, তা শোনেন, আমি আপনাকে অবিশ্বাস করতেছি না। কার্ডটা আপনার কাছে রাখেন, ওই হ্যান্ড ক্যাশ আমাকে ওই এটা ক্রেডিট কার্ড। আচ্ছা আচ্ছা, আর বাবা যেভাবে খুশি, যেভাবে খুশি। আচ্ছা তাহলে আসি। যাই, আলহামদুলিল্লাহ, বড়টা মনে হয় এবার মনে হয় একটা ভালো বাড়ি আমার মেয়ের জন্য পাবো আর কি, ইনশাল্লাহ। এই পুজোটা বড় হয়েছে, দেখা তোকারে কি চোখ নাই? দেখ তো কত বড় হয়ে গেছে, চোখ পারে না নাকি? আমি লম্বা, তুমি লম্বা হলে কি হবি? হাতে পায়ে লম্বা হলে তুমি বড় নাকি? হ্যাঁ, জন্মদাতা তোমরা না আমি। যাও ঘরে যাও, দুজনে যাও। আর এটা একটু এই করো, ওটাকে একটু মানে বিয়ের জন্য প্রস্তুত করো, বুঝছো? তোমারও যে ওই যে তোমার সখী মকিরে আছে, ডাইলে এসে একটু ই করাও। কি ব্যাপার, মন খারাপ করে বসে রয়েছে ওকে? কই মন খারাপ করে বসে লইছি? কে আমি যেহুন আসি সেহুনই তুমি মুখ এইটুক বানা বসে থাও। ওই পারার না মর্জিনা সকিনার সাথে কি সুন্দর কিলকিল করে বেড়াও, আর আমি আসলি পরে তোমার মুখ ছোট হয়ে যায়। চুপ করো। মোর দিনে সকিনের সাথে কিল কিল করে বেড়াই, তুমি জানো কেবা করি? আমি তো শুনিনি, আমার বান্ধবীরা তো আসি কয় না। এখন মন খারাপ করে বসে রয়েছে ওকে, তাই কও। কোন মুখে বলিব আমি মনেরই কথা, কথা শুনে বন্ধু তুমি পাও যদি ব্যথা। এই কিসের কি কথা কবে, আর কি কথা শুনে আমি মনের ব্যথা পাবো? পাগলের মতন যত কথাবার্তা কও। আমার না বিয়ে ঠিক হয়ে গেছে। কি? হয়, কিসের বিয়ে ঠিক হয়েছে? বিয়ে ঠিক হয়ে গেছে, আমার বড় ভাই বিয়ে ঠিক করে ফেলাইছে। মানে? হ্যাঁ। কিন্তু আমার এই যে ভালোবাসা, যে এটার কি হবি? শোনো, তোমাকে আমি অসম্ভব ভালোবাসি, এটি সত্যি, কিন্তু আমি তোমাকেও যেমন ভালোবাসি তেমন আমার পরিবারকেও ভালোবাসি। তাই পরিবারের কথা ফালাবির পান নেই। আমার বড় ভাই 5 লাখ টাকা দিয়ে আমার বিয়ে ঠিক করে ফেলাইছে, তুমি আমাকে মাফ করে দিও। এটা কোনো কথার মধ্যে পড়লো মনির? তাহলে কি আমার এতদিনের ভালোবাসা কি মিথ্যা ছিল? দেখো, আমি এত কথা বুঝি না, তুমি আমাকে মাফ করে দিও। আমি আজকে আসি। মনির, এই দুঃখ কি সহা যায়? এই রাস্তাঘাটে পেলে মানুষের কাছ থেকে শোনা লাগে আমার বাড়ি, আমারই বোনের বিয়ে, আর আমার বাপ আমাক ছাড়া, তার একটা সাওয়াল, আমি 2টে মেয়ে, আমাক ছাড়া কিভাবে বিয়ে ঠিক করে? গেল কোনে? কেরে আসা? আতিয়া কোনে গেল? নাই কি হয়েছে ভাইয়া? কি হয় নাই সেইটি কো আমাকে। আমি একটুখানি গেছি ওই বাগুন খেতে ঘাস নিরিবের, আর এতরে বিয়ে শাদির কথা মাথা কয়া সব পাকাপোক্ত করে আলাইছো, রাত পোয়ালি বিয়ে। আজকে কে মানুষের কাছে শোনা লাগবি আমার বোনের বিয়ে ঠিক হয়েছে রে? তোমাক কলি তাতে মনে তুমি কি করবা নি? এই খাওয়ার সময় খাজন দাই করে পারবি না। তোমার কি কোন যুক্ত আছে যে তুমি এই যে এই কামটা এগিয়ে দিলে, কি এডি ঠিক করে দিলে? আমি বুঝতেছি তোর কাছে যে দাম, বাপ আর কি দাম দিবি? যে কথা কইছু, আব্বা কোনে গেছে? আব্বা গেছে যে জিনিসপাতি আনবির গেছে। জিনিসপাতি আনবির গেছে, রাত পোয়ালি বিয়ে, গোছ গাছ করা লাগবি, দে আসবি নি তুই পরে মন কাছে চলে আসবি। তুমি আসি, তুমি
করবি? একটু দাম পাইলে না রে, মান সম্মান কিচ্ছু থাকলো না আবার। কই মাতবর সাহেব কোনে গেছে? কেমন কি হয়েছে তোমার আবার? আপনার কাছে কয় লাভ হবে না, মাতবর সাহেব ডাক দেন। আরে মাতবর সাহেব নাই, বাপ গেছে বিয়ের সদাই পাতি করবে, আর কি করবে আমাকে কও। আপনারই আব্বা ওডি। হ্যাঁ আপনার কাছে আমি একটা বিচার লইছি, আমার এই বিচারটা করি দেন আপনারা। কি বিচার কি এই যে আপনার বোনের যে বিয়ে ঠিক করেছে হ্যাঁ মনির, হ্যাঁ ওর সাথে আজকে আমার 8 বছরের সম্পর্ক। আর এইরকম করে আপনার আব্বা বিয়ে পাকাপোক্ত ফাইনাল কথা দিয়ে আসলি। আর একটা আমি যে একটা অসহায় মেয়ে, আমার প্রতি কি কারো দয়া মানে মনির কইছে দেই আপনার বিয়ে ঠিক করা লাগবে। আসলেও তো একটা ভাবার বিষয়। আমি জানি এই আব্বা কিসের লাগে আমাক সারা বিয়ে ঠিক করছে, যদি আমাক জানাইতো তাহলে ওই সওয়ালের বিষয় আমি একটু খোঁজ খবর লিবার পারতাম না। দেখছো তো তোরা আজ আমাক না জানা এই কাম হচ্ছে। তারপরে আপনার আব্বা মনিরে কইছে 5 লাখ টাকা দিবি। 5 লাখ টাকা তুমি পারলে এত বেশি দি মনে রাখবি করলাওগা। এই 5 লাখ এই 5 লাখ 10 লাখ টেনে চলে গেল। আমার বোনকে বি দেব পারলে জানা মনে করে শুনে করলাওগা। আমার ভাগে কম পড়ে যাবে। মাদবর সাহেব, আমার গাড়ি কই? এই ও মাদবর সাহেব। এ বাপু তুমি আবার কিডা? তুমি ডিকিটা রে কেন আমাকে দেখে তোমার চোখ কি আকাশে উঠে গেছে? আমি কে? এই তুমি তো আমাকেই ভালোবাসতা। 5 লাখ টাকার কাছে বিক্রি হয়ে গেছে না? ও এইটা এখন দুলা তোমার কাছে ভাই 5 লাখ টাকাই বড় হয়ে গেছে। আর আমার যে 8 বছরের ভালোবাসা এক নিমিষে শেষ করে দিলে মনির। তোমার কাছে আমার ভালোবাসার কি হচ্ছে আমরা তো কিছুই বুঝতেছি না। এসব শোন কি হচ্ছে মাচ্ছে বুঝি না, দেখছুস কি লবি দেই এই মুড়া আসো তো বাপু। কি ব্যাপারে যে মেয়েটা কি করছে এসব কি শুনতেছি? না আসলে 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 কি আমতা আমতা করতেছে, ওকে ভাঙি চুরে সব কও। ওর সাথে আমার সম্পর্ক আছে, এটাও সত্যি। একটা সম্পর্ক আছে আর তুমি এই 5 লাখ টাকার লোভ সামলাতে পারো না, এসে আমার বোনের গলায় ঝুলতে চাও। আসলে 5 লাখ টাকার লোভ, আমি তো টাকার পিছনে লোভ দেখাইনি। তে লোভ দেখাইছে কিডা? আমার ভাই। মনির চুপ করো। তুমি যে ছেলে 8 বছরের ভালোবাসা ভুলে যাইতে পারো, আসলে আমার ভালোবাসা কোথায় কম ছিল বলতে পারো তুমি? আরে তুমি বললে তো আমার কলিজা কাইটাও তোমার হাতে ধরাই দিতে রাজি আমি। কেন তুমি আমার সাথে এইগুলা করলা? এর জন্যই তো মানুষ বলে প্রেম করলে যাচাই বাছাই করে করো, কিন্তু আমি বোকা। আসল শোনা থুইয়া এতে 5 লাখ টাকা আইছে আমার বোনিক বিয়ের বেড়ে এরকম ফালে সব বিয়ে দাদা বিলা বলি। শোনো, তোমার ভাই তোমার বিয়ের কথা কইছে আর তুমি রাজি হয়ে গেছো, সোজা তোমার ভাইয়ের দোষ দি দিছাও। তোমারও কাল কম দোষ নাই, বুঝছাও তো? এখন তুমি ভাইয়ের ঘাড়ের পর দোষ চাপা দিচ্ছাও। না আমি হেনেই বিয়ে করবো। একটা কথা কি মনির, তোমার যদি কলিজা কাটে যদি হাতে ধরায় দেওয়া যায় তাও তোমার মন ভরবে না। কলিজা কাইটা হাতে দিলে কলিজা কাইটা হাতে দিলে মন তো ভরে না। যে যাবার সে যাই রে চলে ফিরে আসে না। যে যাবার সে যাই রে চলে ফিরে আসে না। আব্বা আসুক তো, এই আব্বার সাথে লাগাবো না আমি। ওই বিয়ের বাজার গলার মধ্যে খুশি দেবো, বিয়ের বাজার। হ্যাঁ তুমি কেমন করে ভুলে গেলা মনির? তাহলে কি আমার ভালোবাসাটা মিথ্যা ছিল? আমার না না বিয়ে ঠিক করে রাখছি, এত বড় করে দিয়ে দাও। পাষাণ কভু প্রেমের মূল্য দিতে জানে না, তারে মার্জ প্রিয় না। ও পাষাণ কভু প্রেমের মূল্য দিতে জানে না, তারে মার্জ প্রিয় না। দুঃখের সময় রইলা পাশে তুমি দুঃখের পাশে রইলা কাছে ভাবো অচেনা। যে যাবার সে যাই রে চলে
ফিরে আসে না, যে যাবার সে যায় রে চলে ফিরে আসে না। আর বল শোন, তোকে আমি এনে বিয়ে দিতে দেবো না। আব্বা আসবি বলে আমি বুঝো কবে নিয়ে উঠতে ভালো খাওয়ার দিতে দেখছিস না কিনা দেখছিস লোকের সামনে 5 লাখ টাকার লাগে 8 বছরের সম্পর্ক নষ্ট করে গেলাম। আসলে চুপ করো তুমি, কথা বলো না। যাচাই করে প্রেম করিও প্রেমিকের সনে, যদি মন মিশে মনে। ও যাচাই করে প্রেম করিও প্রেমিকের সনে, যদি মন মিশে মনে। সুখে দুঃখে রবে পাশে বেঈমান, সুখে দুঃখে রবে পাশে ভুলে যাবে না, যে যাওয়ার সে যাই রে চলে ফিরে আসে না, যে যাবার সে যাই রে চলে ফিরে আসে না। কি করবে তাহলে এখন কও? ওই জবানই নাই। মনির, তুমি একদিন আমার সুখ দেখে হাসছিলে, আর আজকে তোমার সুখের জন্য আমি সবকিছুই করতে পারি, কিন্তু তুমি আমাকে এতটা কষ্ট দিলা। ওমর ফারুক বলে প্রেমিক চাই না নিজের সুখ, যত আঘাতই আসুক। ওমর ফারুক বলে প্রেমিক চাই না নিজের সুখ, যত আঘাতই আসুক। অন্যের সুখ দেখিয়া হাসে হায়রে, অন্যের সুখ দেখিয়া হাসে নিয়া যন্ত্রণা, যে যাবার সে যাই রে চলে ফিরে আসে না, যে যাবার সে যাই রে চলে ফিরে আসে না। কলিজা কাইটা হাতে দিলে কলিজা কাইটা হাতে দিলে মন তো ভরে না, যে যাবার সে যাই রে চলে ফিরে আসে না, যে যাবার সে যাই রে চলে ফিরে আসে না, যে যাবার সে যাই রে চলে ফিরে আসে না, যে যাবার সে যাই রে চলে ফিরে আসে না। দেখো বাপু, তোমাকে একটা কথা কই, এই যে মেয়েটা এসে তোমাকে ভালোবাসে বিদায় দেখো কত কান্না করতেছে, আর তুমি কিছু টাকার জন্য অন্য জায়গায় বিয়ে শাদী করবে। আব্বু কোনে গেল? আব্বু আরে জেনে গেছে গেছে, ও আসবিল না বেলা, ওই বেলা আসবিনি। তে যদি নিজের ভুলটা বুঝতে পারো ইকলিয়ে যাও, কষ্ট দেওয়া লাগে না ভালোবাসার মনে। টাকা পয়সা মূল সুখের জিনিস না, বুঝছো? আব্বুক নিজে চোখে এগুলা দেখানো উচিত। সে বিচারা গেছে কর, সে তো আমার গনে না হে। বাপুরে তোমরা কি সব আইছে কথাবার্তা করছো? কি কি হয়েছে? কি ব্যাপার? কি? আব্বু একটা কথা বলি। হ্যাঁ কও। ওই যে মেয়েটাকে দেখতেছো না, হ্যাঁ ওই মেয়ে আর ওই যে তুমি যার সাথে আমার বিয়ে ঠিক করছো, হ্যাঁ। ওরে নাকি প্রেম হরে 8 বছর ধরে প্রেম হরে। আমাকে তো না জানা বিয়ে ঠিক করছিলে বুনিক। আগে কলিপের আমি একটু খোঁজ খবর লিবের পাচ্ছি না। শোনো, তোমার তো সব সময় তোমরা চলো খালি উগ্র মিজাজে। ওই মেয়ের ভাই তো আমাকে সে কথা কয় না, এই যে এই কাহিনী আমরা কি জানি নাকি? ইয়ানা সাল ভালো বাপ মাক কয় না, ভাই কয় না, গোপনে গোপনে প্রেম হরে। আসলে তাহলে এগুলো আমার দুসাওকে কও, আমরা কি জানি রইছি? সালের ভাই পুলিশে ধরে দেওয়া লাগবে। যাই হোক, আচ্ছা, শোনো আব্বা এনে বোন বিয়ে দেবো না, তুমি বাপু কি করবে কও? তুমি কি তোমার ভুল বুঝতে পারছো? আমি আসলে আমার ভুল বুঝতে পারছি, আর
বাড়ির যাইরে আমি একটা ব্যবস্থা নিচ্ছি, আমাকে উসলাইছে, তা না হলে আমি কি বিয়েতে রাজি নাকি? তাহলে আমি একটা ভালো বুদ্ধি দেই ভাই, এই দিক নিয়ে যা বাইর তোলো, কও এই আজকের পর থেকে এই আমার বউ, এর দায়িত্ব নেও তুমি। আর কিছু করে হ্যাঁ, ভাই চলো। ঘরে পুলিশে দিবেন। যাও দোয়া শোনো, করে শোনো। তোমরা সুখে থাও। ওই ই করো, তুমি এক কাজ করো, কি? ওর সাথে একটু যাও, যাও ওর বাইক একটু আমার কাছে পাঠা দাও, আমরা কথা হ্যাঁ, ভালো কথা, এখনকার একটা দায়িত্ব পাইলাম। তাহলে বোন তোরা ঘরে যা, চলো আমি আগে তোমার ভাইয়ের সাথে কথা কই।